শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর সকালবেলা উঠেই সামনের গেটটাকে দেখো আগে খুলে দিলাম। গেটটা খুলেই সোজা চলে আসলাম বারান্দাটাকে ঝাঁট দিতে। আর এই যে উনানটা দেখছো, উনানটা তো প্রত্যেকদিন কালি থাকে। আজকে কিন্তু উনানটায় আর কালি নেই, কারণ কালকে রাত্রিরে কিন্তু উনানটাই রান্না করেছিলাম না। দুপুরে একবার রান্না করেছিলাম, তাই রাত্রিবেলা খেয়েছিলাম। আর দেখো ওপাশে ঝাঁট দিয়ে সোজা এপাশে চলে আসলাম। আর দেখছো বারান্দাটা কিন্তু জলে ভর্তি হয়ে রয়েছে। বৃষ্টি পড়ছিল, আর আমাদের সামনের দরজাটা তো টিনের, টিনগুলো সব ছিদ্র ছিদ্র আছে, সেই কারণে কিন্তু বারান্দাটা জলে ভরে গেছে। আমি ততক্ষণ বারান্দাটা ভালো করে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম কলপারে বাসন মাজতে। আর আজকে কিন্তু রাস্তায় যাইনি, কেন বলো তো? আজকে তো জন্মাষ্টমী পুজো করব, তাই জন্য আজকে অনেকই কাজ, তাই আর রাস্তায় গেলাম না। কালকেও অনেকে করেছে, আর আজকেও করবে। কালকে তো আমি করিনি, তোমাদেরকে বলেইছিলাম, তাই জন্য আজকে করব। আর দেখো সকাল সকাল উঠে কিন্তু সব কাজগুলো আমি সেরে নিচ্ছি। আমি ততক্ষণ বাসনগুলো মাজতে লাগি, চলো। আর কলপারে বসে বাসন মাজছিলাম, অনেকটাই কিন্তু অন্ধকার অন্ধকার লাগছিল না? কেন বলো তো? ওই যে বললাম অনেক সকালে উঠেছি, না হলে আবার একা হাতে সব কাজ করব, তো আবার পেরে উঠবো না। তাই জন্যেই অনেক তাড়াতাড়ি উঠে সব কাজগুলোকে ভালোভাবে এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখো এক একটা করে কিন্তু আমি ভালোভাবে বাসনগুলোকেও মেজে নিচ্ছিলাম। তোমরা কে কে বন্ধুরা কালকে জন্মাষ্টমী করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আজকে আমি আমার গোপুসোনার জন্মদিন পালন করব, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে। আর দেখো বাসনগুলো কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। আর বাসনগুলোকে এবার আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আমি ততক্ষণ বাসনগুলোকে ধুতে লাগি, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আর একটা কথা বন্ধুরা, বাড়িতে যদি কোনো একটা অনুষ্ঠান লাগে আর যদি একা হও, তাহলে তো কত কষ্ট হয় বলো। আর কষ্টের মাঝে কিন্তু অনুষ্ঠান করতে বেশ ভালোও লাগে। আমার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই কিন্তু আজকে আমার গোপুসোনার জন্মদিন পালন করব। তোমাদের সাথে অনেক বকবক করতে করতে দেখো আমার বাসনগুলো কিন্তু সব ধোয়া হয়ে যাচ্ছিল। আর তোমাদের গোপুসোনাকে তোমরা জন্মদিনে কি উপহার দিলে সেটা কিন্তু বলতে ভুলো না। আমার গোপুসোনাকে কি আমি উপহার দেবো সেটা কিন্তু তোমরা কালকে দেখতে পারবে। কালকে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। আর দেখো থালা বাসনগুলোকে ধুয়ে রেখে সে কলপাটটাকে আবার ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। চলো আমি ততক্ষণ কলপাটটাকে ভালো করে ধুতে লাগি। জানো তো বন্ধুরা, এই বর্ষাকালটা আসলে কিন্তু আমাদের কষ্টের আর শেষ নেই। কেননা প্রত্যেকের বাড়িতে কিন্তু কল আছে, তাও কিন্তু জল আনতে যেতে হয়। শুধু যে আমার একা কষ্ট হয় তা না, আমাদের এই গ্রামবাসী সবারই কিন্তু কষ্ট হয়। কলপাত ধুয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আজকে অনেকই কাজ ছিল, তাই জন্যে আর স্নান করিনি। এখন বাসি নাইটিটাকে ছেড়ে অন্য একটা নাইটি পরে রান্না করতে চলে আসলাম। আজকে কিন্তু আমি সারা দিনটাই উপোস, সেই রাত্রির 12টার পরে যে খাবো। আর আমার বরের জন্য তো রান্না করতেই হবে, তাই জন্য দেখো আজকে আমি ওকে শুধু নিরামিষই করে দিচ্ছিলাম, শুধু ডালই রান্না করে দিচ্ছিলাম। আর আজকে রান্না করে দিচ্ছিলাম বরকে ডাঁটা দিয়ে মুগ ডাল। ও আমাকে বলছিল যে ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না করবে, খুব ভালো লাগে ওর খেতে। তাই জন্য আমি ডাঁটা দিয়ে আজকে মুগ ডালটা রান্না করে ওকে দিচ্ছিলাম। আর দেখো ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, ডালটাতে কিন্তু আমি জল ঢেলে দিলাম। ডালটাতে এবার দিয়ে দেবো ডাঁটা। আগেই কিন্তু আমি ডাঁটাগুলোকে কুটে রেখেছিলাম। আর দেখো ডাঁটাটা ভালো করে কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা ততক্ষণ সেদ্ধ হতে লাগুক, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আমাদের জন্মদিন তো কোনোদিনও হয়নি, আর কোনোদিন হবে কি না তাও জানি না। এখন তো বিয়ে হয়ে গেছে, আর কি করা যায় জন্মদিন, তাই না? অনেকে কিন্তু করে, জানো তো, আমারও কিন্তু খুব শখ, কিন্তু কোনোদিনই করতে পারি না। তাই জন্য আমার গোপুসোনার জন্মদিনটা ভাবছি একটু ভালো করেই করব, যেমন সামর্থ্য তেমনভাবেই করব। আর ডালটা দেখো ভালো করে আমার সেদ্ধ করা হয়ে গেছে, ডালে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছিলাম।
আগামীকালকে একটা খুব সুন্দর ভিডিও আসবে আমার গপু সোনার কেমনভাবে জন্মদিন পালন করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো ডালটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। ডালটা রান্না করে ভাবলাম যে রান্নাঘরটাকে একটু ঠিক করি। রান্নাঘরের ওপরে টিনগুলো তো আর ঠিক করতে পারবো না, যখন হাতে টাকা পয়সা আসবে তখন ওপরের টিনগুলো ঠিক করব। তাই এখন ভাবলাম যে নিচে দেখো জল পড়ে তো ভেসে যাই, এখানটাই ঠিক করা যাক। তাই জন্য কাকা শ্বশুরের কাছ থেকে কুদালটা নিয়ে এসে চেষ্টা করছিলাম ঠিক করা। আর দেখো মাটিগুলোকে খুঁড়ে ভালোভাবে একটু সমান করে দিচ্ছিলাম। আমি ততক্ষণ রান্নাঘরটাকে ঠিক করতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। রান্নাঘরটা এখানে তো জল পড়তো, তোমরা তো সেটা দেখেইছো। আর একটু এবড়ো খেবড়ো ছিল বলে কোদালে করে ভালো করে মাটিগুলোকে সমান করে দিলাম। আর দেখো কোদালটা করে ভালো করে একটু মাটিগুলো বসিয়ে দিচ্ছিলাম। আর রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে তাহলে কেমন একটা দেখতে লাগে না নিজেরই। আর ওইখানে তো খাবার দাবার তৈরি করি, আর কেঁচোতে কিন্তু প্রচণ্ডই মাটি তোলে, তাই জন্য আরও দেখতে খারাপ লাগে। তাই ভাবলাম আজকে করা যাক। আমি ততক্ষণ রান্নাঘরটাকে চলো ঠিক করে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। মাটিগুলোকে খুঁড়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে দেখো মাটিগুলোকে ভালো করে আমি লেপে দিচ্ছিলাম। আর জল না দিলে কি হবে বলো তো, মাটিটা না ফেটে যাবে। আমাদের এখানকার মাটি ভালো না তো, ওই মাটি লাগানোর সাথেই কিন্তু একদিন পরে ফেটে যায়। সেই জন্যই কিন্তু মাটিগুলোকে আমি জল দিয়ে ভালো করে দেখো লেপে দিচ্ছিলাম। তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, আমি তোমাদের ঋণ কোনোদিনও কিন্তু ভুলতে পারবো না। আমাকে এর আগে কেউ এরকম করে সাপোর্ট করেনি। হ্যাঁ, তোমরা হয়তো বলবে তোমার বাবা মা তোমাকে সাপোর্ট করে না। এখন তো আমার বিয়ে হয়ে গেছে, সব কথা কি বাবা মাকে বলা যায় বলো? তারা তো আমাকে বিয়ে দিয়ে দিয়েছে অন্যর ঘরে এসে যাতে একটু ভালো থাকি। আর তাদের তো কোনো দোষ নেই, আমি তো নিজেই এসেছি এই ঘরে। তাই আমাকে নিজের কথা তো সব কথা মা বাবাকে বললে চলবে না, ওদেরও তো মনটা খারাপ হবে। তাই জন্য আমি সব কথা কিন্তু মা বাবাকে বলি না। আর দেখো তোমাদের সাথে কিন্তু বকবক করতে করতে আমি এই দুয়াটা ভালো করে লেপে দিচ্ছিলাম। আর তোমাদের এতটা সাপোর্ট পাবো, আমার গপু সোনার এতটা আশীর্বাদ আছে আমার উপরে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেকে আবার আমার এই কথাগুলো শুনেও কমেন্ট করবে কি জানো, প্রত্যেক দিন কেন তুমি এক কথা বলো, প্রত্যেক দিন কেন তুমি এক ভিডিও দাও। এই যে আমি তোমাদেরকে বলছি, আমি তো ঘরের একটা বউ, প্রত্যেক দিন যেই কাজগুলো করি সেইগুলোই তো তোমাদেরকে আমি দেখাই। আমি তো তার বাইরে আর কিছু তোমাদের দেখতে পাবো না। তোমাদেরকে বলেছি তো তোমরা আমাকে একটু সময় দাও, বর্ষাকালটা চলে যাক, খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার উপাসটা ভালো করে গোবর দেওয়া হয়ে গেছে। এই উনুনটাকে একটু ভালো করে গোবর দিয়ে দিচ্ছিলাম। রান্নাঘরে গোবর দিয়ে সোজা চলে আসলাম ঘরে। আর দেখো ঘরটাকেও একটু ভালো করে গোবর দিয়ে দিচ্ছিলাম। আর এই বর্ষাকালটায় না এত কালো পিঁপড়েগুলো উঠেছে যে কি বলবো। গপু সোনাকে খেতে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে ওরা থালার উপরে উঠে পড়ে। আর যদি একটু নড়া দিতে যায় তাহলে কিন্তু কামড়ে ধরে। আর প্রচণ্ডই কিন্তু জলে ওই বড় বড় কালো পিঁপড়েগুলো, তোমরা তো দেখেইছো। আর দেখো এই দেখো আমি কিন্তু ভালো করে নেতা দিয়ে দিচ্ছিলাম। আমি ততক্ষণ ঘরটা ভালো করে নেতা দিতে লাগি। আর জানো তো বন্ধুরা, মাটির ঘর বারান্দা যত তুমি লেপে রাখতে পারবে তত কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আমি প্রায় কিন্তু নেতা দিই, তোমাদের কিন্তু সেটা দেখানো সম্ভব হয় না। আর এই দেখো সামনে কত কালো পিঁপড়ে দেখেছো ঘোরাঘুরি করছে। আর সামনেটা কি বলতো, ওদের একটা গর্ত ছিল, ওই গর্তটার ওপরে মাটি পড়ে গেছে, তাই ওরা ঘোরাঘুরি করছিল। আর আমি কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে অনেকটাই প্রায় নেতা দিয়ে ফেলেছি। ঘরটা ভালো করে নেতা দিয়ে সোজা চলে আসলাম বাইরেটাকে নেতা দিতে। আর দেখো বৃষ্টির জলে কিন্তু সামনেটা পুরো কাদা কাদা হয়ে গেছে। আর হাঁটা চলা হয়েছে তো ওখানটা গর্ত গর্ত হয়ে গেছে। ভালো করে একটু নেতাটা দিয়ে ডলে ডলে কিন্তু ওখানটা নেতা দিয়ে দিচ্ছিলাম। চলো আমি ততক্ষণ বারান্দাটাকে ভালোভাবে নেতা দিতে লাগি। একটা অনুষ্ঠান আসলে কত সুন্দর মজা লাগে, তাই না বন্ধুরা? আমার তো খুবই মজা লাগে। বাড়িতে একটা অনুষ্ঠান হবে, কত লোকজন আসবে, আমার ভীষণ ভালো লাগে। জানো তো আমি যখন শ্বশুর বাড়িতে থাকতাম
আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু রাধাকৃষ্ণ আছে, গোপালও ছিল। গোপালটাকে আমি যেহেতু নিয়ে এসেছি, আমার শ্বশুর বৃন্দাবন থেকে আমাকে নিয়ে এসে দিয়েছিল বিয়ের পর, তাই ওকে নিয়ে চলে এসেছি। আর দেখো, ও তখন অনেক কিন্তু মানুষজন হতো, কত মানুষজন আসতো, আমরা সব কাজবাজ করতাম একসাথে, খুব মজা লাগতো। আর এখন তো এখানে আছি, এখন তো সব কাজ আমাকে একা একাই করতে হবে। এখন তো আর বাড়িতে কেউ আসবে না বা আমার সাথে কেউ কাজও করে দেবে না। হ্যাঁ, কাকিমা শাশুড়ি আছে, কাকিমা শাশুড়ি আর আমি দুজন মিলে কিন্তু কাজ করব। নেতা দিয়েই স্নান করে চলে আসলাম। আর স্নান করে দেখো, গামছাটা কিন্তু মাথায় বেঁধে নিয়েছিলাম, বেঁধেই আমি সিঁদুরের টিপ পরে নিচ্ছিলাম। সিঁদুরের টিপ পরেই সোজা চলে গেলাম আমার গোপু সোনার জন্য ফুল তুলতে। আর ওই দেখো, একটা কাকু আসছে রাস্তা দিয়ে, কত কাদা দেখেছো, এই দেখো। সাদা ফুলগুলোকে তুলে আমার সেই ছোট্ট বাগানটাতে চলে গেলাম। আর আজকে বাগানটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, জানো তো। চারিদিকে দেখো কত সবুজে ভর্তি, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আমার। আর ফুলগুলোও কিন্তু ফুটেছে খুবই, কিন্তু ফুলগুলো ওই বৃষ্টিতে একটু নেতিয়ে গেছে। আর কৃষ্ণকমল গাছের থেকে আমি ফুল তুলে নিচ্ছিলাম। আমি ততক্ষণ ফুলগুলো তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো করে। আর এখানের সামনে যে গাছগুলো দেখছো, এই ফুলগুলো তো খুবই সুন্দর ফোটে, তোমরা তো সেটা দেখেইছো। আর ওই দেখো দূরে কিন্তু একটা গাছ পড়ে গেছে, এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির ভারে কিন্তু সব গাছগুলো পড়েনি, একটা গাছই পড়ে গেছে। আমি কিন্তু ফুল তুলে নিয়ে এই গাছটা থেকেও কটা ফুল তুলে নিয়ে সোজা কিন্তু চলে আসছিলাম। চলে আসতে আসতে ভাবলাম এই গাছটা থেকেও কটা ফুল তুলে নিই, তাই জন্য এই গাছটা থেকেও ফুল তুলে নিচ্ছিলাম। আর এই দেখো, আজকে কিন্তু বেশি ফুল ফোটেনি, এ কটাই ফুটেছিল, তাই জন্য এ কটা ফুলই তুলে নিয়েছি। ফুল তুলে নিয়ে সে সোজা দেখো আমার গোপু সোনাকে ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর পুজো দিতে দিতে কারেন্টটাও চলে গেল। আর কালকে যেই জামাটা বানিয়েছিলাম সেই জামাটা দেখো আজকে পরেছিলাম। আর কারেন্টটা চলে গেছে, তার মধ্যেও কিন্তু আমার গোপু সোনাকে প্রদীপের আলোতে দেখতে খুবই সুন্দর লাগছে, জানো তো। গোপু সোনাকে কিন্তু দেখো আমি খেতে দিয়ে দিয়েছি। আর শঙ্খটা বাজিয়ে শঙ্খটাকে ধুয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম। ওই যে তোমাদের বলি, জায়গার জিনিস যদি জায়গায় না থাকে তাহলে আমার কিন্তু ভালো লাগে না। যতক্ষণ না জায়গার জিনিস জায়গাতে রাখবো মনটা কিন্তু আমার খুঁতখুত করে। এই দেখো বন্ধুরা, কালকে আমি আর কাকিমা শাশুড়ি যেই জামাটা বানিয়েছিলাম সেই জামাটা কিন্তু ওকে পরিয়ে দিয়েছি। আর প্রদীপের আলোয় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গোপু সোনাকে পুজো দিয়েই সোজা দেখো গোপু সোনার বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেই বাসনগুলোকে এখানটা একটু রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় আর ভালোভাবে শুকিয়ে যায়। জল থাকলে আবার দাগ ধরে যাবে, কাঁসার বাসন তো, সেই কারণে। আর সব বাসনগুলো হচ্ছে আমার কাকিমা শাশুড়ি। আর আজকে যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কালকে আমার গোপু সোনার জন্মদিনটা দেখার জন্য। আর আজকে অনেক কাজ আছে, তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।